চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আমাদের কাছে একটি অন্যতম জনপ্রিয় এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে ফলের গাছ সেটা হলো আম। আম গাছকে পরিচর্যা করতে গিয়ে আমরা নানা ধরনের সমস্যার মধ্যে পড়ি এবং এক পর্যায়ে গিয়ে গাছ মারা যায়। আজকে ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো ছাদ বাগানে আম গাছকে সঠিকভাবে বড় করে তোলা, গাছের সঠিকভাবে বৃদ্ধি এবং সার প্রয়োগের মাধ্যমে গাছের সুস্থ সবল করে তোলার মাধ্যমে আজকের এই ভিডিওটি অবশ্যই আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই টবের আম গাছকে দ্রুত বাড়াতে এবং স্বাস্থ্যবান করতে এবং সুস্বাস্থ্যকর ফল তৈরি করতে আজকের ভিডিওটি আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। না স্কিপ করে কন্টিনিউ করুন। দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। আম এমন একটি গাছ যে গাছ সারা বছরে কিন্তু কচি পাতা আনে না। বছরের একটি নির্দিষ্ট সময়ে কচি পাতা আসে, আর কচি পাতা আসা মাঝে গাছের গ্রোথ বা বৃদ্ধি শুরু হয়। তাই আম গাছের কচি পাতা আসা মাত্রই গাছেরকে একটু এক্সট্রা পরিচর্যা করতে হয়। টবে আম গাছকে উল্টোপাল্টা খাবার দেওয়ার মাধ্যমে অনেক সময় বিপদের মধ্যে ফেলে দেওয়া হয়। তাই কিন্তু এই পরিচর্যার মাধ্যমে আজকে দেখানো হবে আম গাছকে সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে কিভাবে পরিচর্যা করছেন। প্রথমেই বলি, আপনি যে কোনো প্রজাতির একটি আম গাছ বাড়িতে নিয়ে আসলেন, এরপরে মাটি নির্বাচন করাটা অত্যন্ত জরুরি। এই মাটি নির্বাচন অর্থাৎ কিভাবে মাটিতে রোপণ করবেন বা কোন মাটিতে রোপণ করবেন, এটি বলতে গেলে আপনাকে বলবো বেলেযুক্ত দোআঁশ বা এঁটেল মাটি, যে কোনো মাটি উভয় প্রকার একত্রে 1:1 মিশিয়ে নিয়ে আপনি আম গাছের জন্য মাটি নির্বাচন করবেন। এরপরে আপনি যেটা করবেন, গাছটাকে সঠিকভাবে একদম মাঝখানে টবের মাঝখানে কিন্তু রোপণ করে দেবেন। টবের মাঝখানে রোপণ করে দেওয়ার সময় আপনি কি মাটিতে কোনো খাবার দেবেন, এক্ষেত্রে সম্পূর্ণ আপনার অভিজ্ঞতার উপরে নির্ভর করছে। আর আপনি যদি খাবার দেন তবে সেই খাবারটি কোনো রাসায়নিক খাবার হবে না। মনে রাখবেন, আম গাছকে অর্গানিক পদ্ধতিতে তৈরি করতে পারলে আপনি অনেক এক্সপেরিয়েন্স হবেন, অনেক লাভবান হবেন এবং আপনার শখের আম গাছটি অনেক সুস্থ সবলভাবে বড় হয়ে উঠবে। তো এই অর্গানিক পদ্ধতিতে কি খাবার আপনি দেবেন? দেখুন, আম গাছের গোড়াতে যত পরিমাণ খাবার আপনি দেবেন, সেই খাবারের মধ্যে সব ধরনের উপাদান যাতে থাকে, যাতে গাছটি বড় হয়ে এভাবে ফুল এবং ফলের দিকে অগ্রসর হয়। আম গাছের অর্গানিক খাবার বলতে যে খাবারকে বোঝায় সেটা হলো হাড় গুঁড়ো, শিংকুচি এবং অন্যান্য যে ভার্মি কম্পোস্ট, লিপমোট কম্পোস্ট, পাতা পচা সার, এই ধরনের খাবারগুলো। এর সঙ্গে আপনাকে আরও যে উপাদানগুলো দিতে হয় সেটা হল সিউইড এক্সট্রাক্ট। এছাড়াও আরও যে গাছের প্রোটেকশানের জন্য যে উপাদানগুলো দেওয়া প্রয়োজন সেটা হলো গাছের বোরন, পটাশ বা মাইক্রোনিউট্রিয়েন্ট, এই ধরনের উপাদানগুলো। তবে আম গাছের গোড়াতে অর্গানিক খাবার হিসাবে আপনাকে অবশ্যই ভার্মি কম্পোস্ট এবং লিপমোট কম্পোস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কাজ করেন। টবের মাটিতে আম গাছের গোড়াতে খাবার দেওয়ার সময় মনে রাখবেন, কখনো অতিরিক্ত হারে যেমন রাসায়নিক খাবার দেবেন না, ঠিক তেমনি গাছে বেশি পরিমাণ কিন্তু রাসায়নিক খাবার প্রয়োগও করবেন না। রাসায়নিক খাবারের মধ্যে যে খাবারগুলো পড়ে সে খাবারগুলো আপনারা অবশ্যই জানেন। তবে অর্গানিক খাবারের মধ্যেও যে খাবারটি টবের আম গাছে দেওয়া চলবেই না সেটা হলো খোল জাতীয় পদার্থ। হ্যাঁ, খোল জাতীয় পদার্থ টবের আম গাছে দেওয়া একদমই চলবে না, কারণ টবের আম গাছে খোল জাতীয় পদার্থ দিলে গাছের পাতা পোড়ার সমস্যা হতে পারে। তাই খোল জাতীয় পদার্থকে সম্পূর্ণ এড়িয়ে আপনাকে ব্যবহার করতে হবে বিভিন্ন ধরনের কম্পোস্ট সার। নিম খোল, সর্ষের খোল এবং বাদাম খোল, এই 3 জাতীয় খোলকে একত্রে আপনি কখনোই তো দেবেন না, এবং এই 3 জাতীয় খোল গাছের গোড়াতে দেবেন এই মানসিকতা কিন্তু একদম রাখবেন না। গাছ বড় হবার সাথে সাথে খাবারের পরিমাণ বাড়ানো বা কমানো করতে হয়।
টবের মাটিতে যখন আম গাছের খাবার দেওয়া হয় তখন গাছের উচ্চতা বা গ্রোথ দেখে খাবার দেওয়া হয়। তবে অনেক ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত খাবার দেওয়া পড়লে গাছের ওভার রিঅ্যাক্ট করে, তাই অতিরিক্ত খাবার একদমই গাছের গোড়াতে কিন্তু দেবেন না। সম্মানীয় দর্শক, প্রিয় শ্রোতা বন্ধুরা, এবার আসি গাছের বিভিন্ন পাতাতে, গাছের ডালপালাতে সুস্থ সবল রাখতে অর্গানিক পরিচর্যা। দেখুন, অর্গানিক পরিচর্যা এমন একটি পরিচর্যা যেটি ধীরে ধীরে কাজ করলেও একদম গুরুত্বপূর্ণভাবে কাজ করে। তাই আম গাছকে খুব যাতে সমস্যার মধ্যে না পড়ে, অর্থাৎ খুব সিম্পল যখন সমস্যা থাকে তখন অর্গানিকভাবে করবেন। ফাঙ্গিসাইড হিসাবে আপনি অবশ্যই হলুদ গুঁড়ো জলে গুলে ছেঁকে নিয়ে সেই জলটা ব্যবহার করতে পারেন। কীটনাশকের প্রয়োজন হলে আপনি অবশ্যই লঙ্কা গুঁড়ো জল খুব সামান্য ডোজে নিয়ে গাছে ব্যবহার করতে পারেন। এবং গাছে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বৃদ্ধি, স্বাস্থ্য এবং গাছের অন্যান্য আনুষঙ্গিক পরিচর্যা ভালো রাখতে সবচেয়ে জৈব অর্গানিক ফার্টিলাইজার হিসাবে যেটা ব্যবহার করা যায় বা যেটা ব্যবহার আমি করি সেটা হলো সি উইথ এক্সট্রাক্ট তরল, সেটা কিন্তু আমি ব্যবহার করি গাছের গোড়াতে বিভিন্ন খাবার হিসাবে এবং গাছের প্রোটিন, গাছের বিভিন্ন অনুখাদ্যর প্রয়োজন মেটাতে। এবারে আম গাছে কি একদম রাসায়নিক খাবার ব্যবহার করা যাবে না এমনটি নয়। আপনার প্রয়োজন অনুসারে আপনি মাঝে মাসে একবার করে আপনি অর্গানিক ফার্টিলাইজারের সঙ্গে আপনি রাসায়নিক ব্যবহার করতে পারেন, যেমন বোরন, পটাশ বা মাইক্রোনিউট্রিয়েন্ট। এছাড়া বিভিন্ন পিজিআর মাঝে আপনি এটি ব্যবহার করতে পারেন, তবে অতিরিক্ত হারে একদমই নয়। টবের আম গাছে অর্গানিক ফার্টিলাইজার হিসাবে যে খাবারগুলোর কথা বললাম সেই খাবারগুলো আগে ব্যবহার করবেন, তারপরে গাছের প্রয়োজন হলে আপনি অন্যান্য খাবারগুলো ব্যবহার করবেন। তাই সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধুরা, আম গাছের ক্ষেত্রে অর্গানিক ফার্টিলাইজার সবচেয়ে গুরুত্বপূর্ণ। ছোট থেকে যদি অর্গানিক ফার্টিলাইজারে গাছ বড় করতে পারেন তাহলে অনেক সুস্থ সবল স্বাভাবিক গাছ কিন্তু পেয়ে যাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, আশা করি বুঝতে পেরেছেন। আর টবের আম গাছ সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে, টবের আম গাছ নিয়ে যদি আপনার মনে কোনো ইনকোয়ারি থেকে থাকে, তাহলে অবশ্যই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিবেন। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।